আসসালামু আলাইকুম। নতুন রাঁধুনি প্রবাসী ও ব্যাচেলর ভাইদের জন্য আজকে আরেকটি রেসিপি করে দেখাবো। মাছ মাংস খেতে খেতে যখন আমরা বোর হয়ে যাই তখন ভিন্ন কিছু ট্রাই করতে মন চায়। এমনই ভিন্ন ও সহজ একটা রেসিপি ডিম আলুর ঝোল। এই রান্নাটা মাছ মাংসের চাইতেও খেতে অনেক বেশি মজার হবে। এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দেব যা ফলো করে যে কেউ পারফেক্টভাবে রেসিপিটি বাসায় ট্রাই করতে পারবেন। যারা কোনো রান্না জানেন না আমার স্টেপগুলো ফলো করে তারাও খুব ভালো করে রান্না করতে পারবেন ইনশাল্লাহ। প্রতিটা স্টেপ অনেক ডিটেল ও সহজভাবে দেখিয়েছি। প্রথমে এখানে আমি নিয়েছি ডিম। 5টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিম সিদ্ধ করা আমরা সবাই পারি, তবে অনেকের খোসা ছাড়ানোর সময় সমস্যা হয়। অনেক সময় খোসার সাথে ডিমও উঠে আসে। এই সমস্যা থেকে বাঁচতে ডিম সিদ্ধ করার সময়ে পানিতে কিছু লবণ দিয়ে দিবেন। এরপর ডিম সিদ্ধ হয়ে এলে গরম পানিটা ফেলে দিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলবেন। এরপর ডিমের খোসাগুলোকে হালকা আঘাত করে ভাঙা ভাঙা করে নেবেন। ডিমগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে ডিমের খোসা খুব সহজে ও সুন্দরভাবে ছাড়িয়ে নিতে পারবেন। পুরো রেসিপি জুড়ে থাকবে রান্নার এরকম অনেকগুলো টিপস। তো আমি 5টা ডিম দিয়ে রেসিপিটা দেখাচ্ছি। আপনারা চাইলে ডিম কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। এখন আমি ডিমগুলোতে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচেরও কম হবে, তবে হলুদ একটু কম বেশি হলেও সমস্যা নেই। এরপর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন ডিমগুলোর গায়ে হলুদ ও লবণ ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে হলুদ লবণ মেখে নিলে ভাজার সময় ডিমে সুন্দর একটা কালার আসবে, দেখতে ভালো লাগে। ডিমগুলোতে ভালোভাবে হলুদ লবণ মেখে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি আলু। 4টা মাঝারি সাইজের আলু আমি বড় গোল করে কেটে নিয়েছি। এভাবে কাটলে ডিম রান্নায় আলু দেখতে ভালো দেখায়, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজেও কেটে নিতে পারেন। আলু আমি প্রথমে হলুদ ও লবণ মেখে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, আর দিচ্ছি সামান্য লবণ। এখন আলুর প্রতিটি পিসের সাথে হলুদ ও লবণ মেখে নিচ্ছি। আলুতে হলুদ ও লবণ মাখিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, কারণ আলুর গায়ে লবণ লাগার কিছুক্ষণের মধ্যেই কিন্তু পানি ছেড়ে দিবে। ডিমের ক্ষেত্রে কিন্তু এ সমস্যা হয় না, তাই হলুদ লবণ মেখে প্রথমে আমরা আলুগুলো ভেজে নেব। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে প্যান গরম করছি। প্রথমে আলু তেলে ভেজে নিব। সেজন্য প্যানে হাফ কাপ বা 100 ml এর মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। এই তেলেই পুরো রান্নাটা কমপ্লিট হবে। তেল গরম হয়ে এলে আলুগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুগুলো ভাজবো। নতুন ও ব্যাচেলরদের জন্য আমার চ্যানেলে অনেকগুলো রেসিপি আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পাবেন। রেসিপিগুলো দেখলে নতুন যে কেউ খুব ভালো রান্না করতে পারবেন। আলু দিয়ে ভেজে নিচ্ছি। আর আলু ভাজা খুব সহজ। কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে আলুগুলো ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন আলুর কালার চেঞ্জ হতে শুরু করবে তখন আলুগুলো উঠিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে আলু বেশি ভাজা হয়ে যাতে আলুর গায়ে দাগ লেগে না যায়। আমি কতটুকু ভেজেছি দেখুন। এখন আমি সবগুলো আলুর পিস উঠিয়ে নিচ্ছি। আলু উঠিয়ে এখন একই তেলে হলুদ লবণ মেখে নেওয়া ডিমগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে আছে। একে একে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে নেড়ে ডিমগুলো ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতো ভাজার পর ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। আর বেশি ভাজার দরকার নেই। তেল থেকে ডিম উঠিয়ে নিয়েছি। এখন অবশিষ্ট যে তেলটা আছে তাতে আমি হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি। প্রায় 1 কাপের মতো হবে। পেঁয়াজ একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে রান্নার স্বাদ ভালো আসবে। অনবরত নেড়ে নেড়ে পেঁয়াজ ভাজতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা করছি। একটু পরপর নেড়ে পেঁয়াজ ভাজতে হবে। পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভাজবো, কালার চেঞ্জ হতে দেওয়া যাবে না। 2 থেকে আড়াই মিনিট ভাজার পর দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এখন সব কিছু আরেকটু ভেজে নিচ্ছি। আদা রসুন বাটা 30 সেকেন্ডের মতো ভাজলে কাঁচা গন্ধটা চলে যাবে। এখন দিচ্ছি হাফ কাপের মতো টমেটো কুচি। 3টা টমেটো আমি কুচি কুচি করে কেটেছি, দেখতেই পাচ্ছেন। একটু নেড়ে দিচ্ছি। আর টমেটো কিন্তু রান্না হতে হতে গলে যাবে,
এতে ঝোলটা গাঢ় হবে এবং স্বাদ অনেক বেড়ে যাবে। কিছুক্ষণ নেড়ে সব কিছু কষিয়ে নিতে হবে। টমেটো দেওয়ার পর আমি প্রায় 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন কিছু গুঁড়া মশলা দিব। প্রথমে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, মরিচ ঝাল বুঝে কমিয়ে বাড়িয়ে দিবেন। দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর দিচ্ছি লবণ স্বাদ মতো দিবেন। আমি আপাতত 1 চা চামচ দিলাম, লাগলে পরে আরও দিব। এখন নেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। গুঁড়া মশলা দিয়ে সাথে সামান্য পানি দিচ্ছি যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এখন এভাবে আরও কিছুক্ষণ কষাবো। কষানোর উপর কিন্তু যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে। আমি আরও 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। টমেটোগুলো নরম হয়ে গলতে শুরু করেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে 1 মিনিটের মতো নেড়ে নেড়ে কষিয়ে নিব। এবার পানি দিব। আমি 300 ml এর মতো পানি দিয়ে দিচ্ছি। একেবারে বেশি পানি দেওয়া যাবে না। কতটুকু পানি দিলাম দেখেই বুঝতে পাচ্ছেন। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে সামান্য বাড়িয়ে দিব। এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। এতে আলুগুলো সেদ্ধ হয়ে আসবে। প্রায় 6 মিনিট পর ফিরে এলাম। এর মাঝে আমি একবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। দেখুন পানিটা প্রায় টেনে এসেছে। আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আমি আপনাদের একটা কাঁটা চামচের সাহায্যে চেক করে দেখাচ্ছি। দেখুন চাপ দিতেই চামচ আলুর ভেতর ঢুকে যাচ্ছে। এ পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে সাথে 4টা কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পানি। এ পর্যায়ে পানি এমনভাবে দিতে হবে যাতে আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এবং ঝোল থাকে। আমি পানি একটু বাড়িয়ে দিয়েছি যাতে রান্নার পর ঝোল থাকে। আপনারা দেখেই বুঝতে পারছেন কী পরিমাণ পানি দিয়েছি। এখন একটু নেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার ঢেকে দিব। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু বাড়ানো থাকবে। প্রায় 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। রান্না প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। আমি চেক করেছি, আরও একটু লবণ লাগবে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণটা মিশিয়ে নিয়ে এবার উপরে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা একেবারে অপশনাল। ধনেপাতা পছন্দ করলে দিবেন, না করলে দিবেন না, কোনো সমস্যা নেই। এখন আবারও ঢেকে দিব। ঢেকে দিয়ে চুলা একেবারে লো করে দিয়ে আরও 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন আমার রান্না কমপ্লিট। চুলা থেকে নামিয়ে কয়েক মিনিট রাখলে তেলটা উপরে উঠে আসবে। তখন দেখতে আরও ভালো লাগবে। চলুন পরিবেশনে চলে যাই। আমার স্টেপগুলো ফলো করলে কথা দিচ্ছি রান্নাটা সেরা স্বাদের হবে। মাছ মাংসের চাইতেও মজার হবে খেতে। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দেব। আরও কী রেসিপি চান তাও জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।